গত পার্টে আমরা প্রোডাক্ট এডিট করেছিলাম। আজকে হচ্ছে প্রোডাক্ট আমরা ডিলিট করব কনফার্মেশন সহ। তো ডিলিট করার জন্য প্রথমেই হচ্ছে আমাদের একটা রাউট ক্রিয়েট করে নিতে হবে। আসি এখান থেকে প্রজেক্টের web.php তে এসে এখানে আমি যে রাউটটা রয়েছে একেবারে শেষে এটাকে এখানে আরেকটা করে নিয়েছি। করে দেখুন ডিলিটের জন্য আমরা এখন যেটা করতে পারি মেথড গেট করে দিচ্ছি এবং এইখানে এটাকে আমরা করে দিচ্ছি ডিলিট প্রোডাক্ট আইডি এভাবেই থাকবে এবং মেথডটাকেও চেঞ্জ করে আমরা করে দিব ডিলিট প্রোডাক্ট। দেন এখানে আমাদের যে নেমটা রয়েছে এটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি ডিলিট প্রোডাক্ট। দেন এখন এই নেমটাকে আমাদের কি করতে হবে, ধরতে হবে। ধরে আমাদের যে প্রোডাক্টস পেজটা রয়েছে ডিলিট বাটনটা সেখানে আসতে হবে। এই যে এটা আমাদের ডিলিট বাটন। তো এই ডিলিট বাটনের মধ্যে আমরা কি করব, এক্স্যাক্টলি আগে যেটা করেছি আমরা সেটাই করব। অর্থাৎ আমরা এডিটের জন্য যা করেছিলাম এখানে আমাদের সেই কাজটাই কিন্তু করতে হবে। অর্থাৎ এখানে আমাদের ইউআরএলটা দিয়ে দিতে হবে। একইভাবে উপরে যেটা রয়েছে দেখুন এই যে এই জিনিসটা এখান থেকে আমাদের কি করতে হবে, আইডিটা পাস করে দিতে হবে ডিলিট প্রোডাক্ট, দেন হচ্ছে প্রোডাক্টের আইডি। ওকে, তো এখন যদি আমরা এখান থেকে এখানে এসে এটাকে রিলোড করি, করে এখানে এই ডিলিটে কারসার নেই, তাহলে দেখুন নিচের দিকে 2 নাম্বার প্রোডাক্টটা দেখাচ্ছে ইউআরএল এ এবং নিচের দিকে হচ্ছে 1 নাম্বার প্রোডাক্টটা দেখাচ্ছে উপরে নিলে। আচ্ছা, তো আসলাম, এসে এখন আমাদের কি করতে হবে, এখানে যে মেথডটা আমরা ক্রিয়েট করেছি ডিলিট প্রোডাক্ট এটাকে ডিফাইন করতে হবে কোথায়, ইমেজ ক্রুড কন্ট্রোলারের মধ্যে। তো এখান থেকে একেবারে আমরা লাস্ট যেটা করেছিলাম প্রোডাক্ট আপডেট এর নিচে যদি এসে একটা ফাংশন আমরা তৈরি করি পাবলিক ফাংশনের নাম হবে কি এইটা। দেন এখানে কিন্তু আমাদের অবশ্যই আইডিটাকে কি করতে হবে, গেট করতে হবে। আসলাম, এসে এখানে আমরা এখন ডিলিট করার জন্য যেটা করতে পারি দেখেন এক্স্যাক্টলি উপরে আমরা কিছু কাজ করেছিলাম। এই যে এটা প্রোডাক্টটাকে প্রথমে ফাইন্ড করতে পারি আপডেটের ভিতর যেটা করেছিলাম। তো এটাকে আমি এখান থেকে ধরলাম, ধরে এখানে প্রথমে এটাকে আমরা কি করব, ফাইন্ড করব ইমেজ ক্রুডের থেকে। আচ্ছা, ফাইন্ড করলাম, করে প্রোডাক্টটা আমাদের এখানে রয়েছে। তো ফাইন্ড করার পর এখন যেটা করতে হবে আবার হচ্ছে একটা কাজ করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে এই প্রোডাক্টটাকে আমাদের আগে ডিলিট করার জন্য ধরতে হবে। তো আমি এইটাকে এখান থেকে কপি করলাম, এক্স্যাক্টলি আমরা সেম কাজটাই কিন্তু আগে করেছিলাম। তো এখানে এটাকে আমি দিয়ে দিলাম ডিলিট ওল্ড ইমেজ দিয়ে, এখানে একইভাবে আমরা এখানে প্রোডাক্টের মধ্যে যে ইমেজটা পাচ্ছি সেই ইমেজটাকে এখানে ধরছি। ধরে এখন আরেকটা কন্ডিশন চালাইতে পারি। দেখেন উপরে আমরা যে কাজটা করেছিলাম এখানে এক্স্যাক্টলি ইফ যে কন্ডিশনটা রয়েছে অনলি ইফ কন্ডিশনটা এটাকে আমরা এখান থেকে নিতে পারি। সরি, এটা না, আমরা এখানে ভিতরে যে ইফ কন্ডিশনটা রয়েছে শুধু এটাকে নিতে পারি। এখান থেকে নিয়ে আসলাম, এসে এটাকে যদি এখানে পেস্ট করি, ইফ ফাইল এক্সিস্ট কোনটা, এটা যদি থাকে তাহলে ফাইল ডিলিট, এটাকে ডিলিট করে দিবে। তো ডিলিট করার পর কিন্তু এটা ডাটাবেস থেকে ডিলিট হবে না, এখন কিন্তু এই ডিলিটটা হবে আমাদের ফোল্ডার থেকে ইমেজটা। তো ডিলিট করার পর কিন্তু এটাকে আমাদের কি করতে হবে, ডেটাবেস থেকেও ডিলিট করে দিতে হবে। তো ডেটাবেস থেকে ডিলিট করার জন্য কি করতে হবে, এখানে ইমেজটাকে আমরা প্রথমে ফোল্ডার থেকে ডিলিট করব, করার পর এই ইমেজটাকে আমরা কি করব, ডেটাবেস থেকেও ডিলিট করে দিব। প্রোডাক্ট ডিলিট এই মেথডটা কল করলে কিন্তু এটা আমাদের কি হবে, ডেটাবেস থেকেও ডিলিট হয়ে যাবে। তো ডিলিট হওয়ার পর আমরা কি করতে পারি, চাইলে এই ফ্ল্যাশ মেসেজটা দেখাইতে পারি এটা। তো এটা ডিলিট হয়ে কোথায় রিডিরেক্ট করবে, এই মেসেজ প্রোডাক্ট ডিলিটেড সাকসেস। আচ্ছা, রিটার্ন রিডিরেক্ট ব্যাক করবে। তো এখন কিন্তু আমরা যদি এখান থেকে ডিলিটে ক্লিক করি আমার কিন্তু প্রোডাক্ট ডিলিট হয়ে যাবে। তো আমরা একটা কনফার্মেশন অ্যাড করে নিই ডিলিট করার আগে যে এটা ডিলিট করতে চাচ্ছি কিনা। তো সেটা করার জন্য যেটা করতে পারি, এই প্রোডাক্টে আবার আসলাম, এসে এখানে দেখুন এইখানে আমরা যেটা রয়েছে ক্লাসের পর অন ক্লিক একটা ইভেন্ট নিতে পারি। অন ক্লিক ইকুয়াল কি হবে, রিটার্ন করে দিচ্ছি আমরা কনফার্ম। অন ক্লিক রিটার্ন কনফার্মের ভিতরে একটা মেসেজ দিয়ে দিচ্ছি যে এটা ডিলিট করতে চাচ্ছি কিনা। আর ইউ শিওর টু ডিলিট। আচ্ছা, দিয়ে এটাকে আমরা সেভ করি, করে এখানে ব্রাউজারে এসে এটাকে একটা রিলোড দিয়ে দেই। দিয়ে এখন যদি এখানে খেয়াল করুন আমার ফোল্ডারে দেখি আমরা এখানে কিন্তু দুইটা ইমেজ রয়েছে আমার এই প্রোডাক্টের। তো দুইটা ইমেজ রয়েছে, এখানেও কিন্তু দুইটা ইমেজ। আমি যদি ফার্স্ট যেটা রয়েছে এটাকে এখান থেকে ডিলিটে ক্লিক করি, তাহলে আর ইউ শিওর টু ডিলিট আমি ক্যান্সেল করলাম, ডিলিট করব না, তাহলে কিন্তু এটা আমার ডিলিট হবে না। এখানে দুইটাই দেখাচ্ছে এবং একইভাবে আমরা যদি এখন এখানে আসি এখানেও কিন্তু দুইটাই থাকবে।
তো এখন যদি আমি এটাকে এখান থেকে ডিলিটে ক্লিক করে কনফার্ম করে দিই ওকে, তাহলে দেখুন কি হয়, এটা কিন্তু ডিলিট হয়ে গিয়েছে এখান থেকে। তো ডিলিট হওয়ার পর মেসেজটা উপরে দেখাচ্ছে না, কারণ মেসেজটা আমরা এখানে ডিসপ্লে করাই নাই। আমি একটু দেখাই দিতেছি এটা। তো আসেন এখান থেকে যদি আমরা এখানে আসি, তাহলে কিন্তু ইমেজ একটা আরেকটা কিন্তু আমার ডিলিট হয়ে গিয়েছে। তো এটা এইভাবে ডিলিট হয়ে গিয়েছে। তো ডিলিট হওয়ার পর এখন যেটা করব, মেসেজটা যেহেতু আমাদের এখানে দেখাই নাই, মেসেজটা দেখাতে হবে। তো মেসেজটা দেখানোর জন্য আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে আসি, এসে আমরা মেসেজটা যেখানে দেখিয়েছি দেখুন, এডিট প্রোডাক্ট বা এড প্রোডাক্ট আমরা মেসেজটা দেখাইছি। এই মেসেজটা কি এক্স্যাক্টলি যে ফর্মের উপরে যেটা রয়েছে এটাকে কপি করতে পারি। এডিট বা এড প্রোডাক্ট থেকে করে প্রোডাক্টে আসলাম। এসে প্রোডাক্টের যেই টেবলটা রয়েছে, টেবল বডির ভিতরে বা টেবিলের বডির, আচ্ছা কার্ড বডির উপরে, একেবারে টেবিলটার উপরে চাইলে আমরা একটা মেসেজ এখানে এটাকে ডিসপ্লে করাতে পারি। জানি না এটা কেমন দেখাবে, আমি এখানে এটাকে পেস্ট করে দিলাম। করে এখানে আসলাম, এসে আমরা যদি এটাকে রিলোড করি, করে এটাকে ডিলিট করতে চাই, তাহলে দেখি কি হয়। প্রোডাক্ট ডিলিটেড সাকসেস। তো আমাদের টেবিলে কিন্তু এখন আর কোনো প্রোডাক্ট নেই, এটা একেবারে এমটি হয়ে গিয়েছে। তো যদি এখান থেকে আমরা এখন আবার এখানে আসি, তাহলে কিন্তু আমাদের কোনো প্রোডাক্ট এখানে নাই, ডিলিট হয়ে গিয়েছে। তো এই ছিল হচ্ছে Laravel ইমেজ ক্রুড। তো আজকে এটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এরপর হচ্ছে অন্য কোনো সিরিজ নিয়ে আবারও কাজ শুরু করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।